ফকির যদি হতে হয় কি কি জিনিস অর্জন করলে ফকির হওয়া যায়, কি কি জিনিস বর্জন করলে ফকির হওয়া যায়। একটা হইলো অর্জন আর একটা হইলো, তো অর্জন করতে হয় কয়টা জিনিস, বর্জন করতে হয় কয়টা জিনিস। এক, 2 নাম্বার মারফত। এই মারফতের মধ্যে মারফত এটা হলো 4টি হরফে মারিফত, যাকে ফকির আপনি ফকির বলছেন। ফে, কাফ, ইয়া, রে, এই 4টি হরফ আপনার এই দেহের মধ্যে কোথায়? এই যে ফে, কাফ, ইয়া, রে, এই 4টি হরফ দেহের মধ্যে কোথায়, আর এই 4টি হরফ দেহের কি কি কাজে ব্যবহার করা হয়, এটা আমাদেরকে আপনি দয়া করে বোঝাবেন। আমি আমার বেশি কথা আর বলবো না, আর শরীয়তের কথা পালার মধ্যে বেশি কথা বলারও প্রয়োজন মনে করি না। তবে বাবা একটা কথা লাস্টে বলি, আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে নবীজিকে ভালোবেসে দেশ ত্যাগ করে যায় নাই, যায় নাই, মানুষ চলে গেছে। আপনারা জানেন আল্লাহর রসুল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক, যিনি কাবা ঘরের ইমামতি ছেড়ে দিয়ে রসুল পাকের জন্য পাগল হয়ে গিয়েছে। মদিনায় যাবার পরে, মক্কা থেকে মদিনায় চলে গেল, তারপরেও মক্কার জীবনে 6 বার এক সুযোগ নিয়েছে আমার নবীকে মেরে ফেলার জন্য, আর 3 বার মদিনায় যাওয়ার পরে সর্বমোট 9 বার তাকে মারার জন্য প্রস্তুতি নেওয়া হয়। মদিনায় যাবার পরে যখন আবার যুদ্ধ ঘোষণা হলো, মানুষ এসে যুদ্ধে নাম লেখাইতেছেন, একজন মা জননী, তার কোলে ছোট্ট একটা মাসুম বাচ্চা, 2, 2.5, 3 বছর বয়স হবে, কোলে করে আসছেন নবীজির সামনে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাদের ভাষাটা কি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। সুবহানাল্লাহ। হুজুর পাক বললেন, মা তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ। কি বলবা? বলল, হুজুর আপনি যখন মদিনায় আসছিলেন আমরা ওয়াদা করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে জানমাল দিয়ে হেফাজত করব। কি দিয়ে? জান দিব, মাল দিব, সব দিয়ে হেফাজত করব। কাফেররা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমি কি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? আমার যদি স্বামী থাকতো আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দিতাম, সে যদি মারা যাইত আমি আল্লাহরে কইতাম, আল্লাহ তোমার বন্ধুরে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়েছে। তা তো আমার নাই, তা আমার কোলে একটা মাসুম বাচ্চা দেখছেন না? বলল, হ্যাঁ। বললো, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যাবেন। আমি তো আর যুদ্ধ জানি না, আমার সন্তানটাকে নিয়ে যাবে। হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন দিশাহারা হয়ে গেছে। বলছে, মা তুমি কি বল, তোমার একটি মাত্র মাসুম বাচ্চা, ওরে তুমি যুদ্ধে পাঠাইতে চাও? ওকে তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারবে না, ঢাল
তরবারি ধরতে পারবে। ওরে নিয়ে আমি কি করব? ও তো ভালো করে ঘোড়ায়ও বসতে পারবে। মহিলা বলছিল, বাবা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর চালাইতে পারে না, ধনুক চালাইতে পারে না, ঢাল ধরতে পারে না, তরবারি ধরতে পারে না, এটা আমি জানি। তাহলে দিতেছো কেন? ওই মা বলেছিল, হুজুর ও যদি তীর চালাইতে নাও পারে, তরবারি চালাইতে নাও পারে, ঢাল ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি বলল, কি বলো? বললে, কাফেররা যখন আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে, আমার সন্তানটাকে সামনে ধরবেন ঢাল হিসাবে। আগে আমার সন্তানটা আঘাত পাবে, তারপরে যেন আমার নবীর গায়ের মধ্যে আঘাত লাগে। আজকে আমার ওমর চাঁদের দরবারে, আমার ফসি বাবার দরবার, আমার ভালো বাবার দরবার, কত দরবারে আসে কান্ডা আসছে। বাবা, ভালোবাসার কোনো বিধান নাই। যারাই জগৎটাকে, আমাদের এই তরিকার জগৎ, যারা মানুষ ভালোবাসছে তাদেরকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আমার কথা কে কি বলল এটা আমার দেখার সময়। আমি যেন আমার মালিকের, আমার মুর্শিদের, আমার নায়েবে রাসূলের অনুকরণ অনুসরণটা করি, তাহলে আমার এই জীবনের একটা ব্যবস্থা হবে। সেই জন্য আমাদেরকে সত্য সরল পথটাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলেই আমাদের জীবনের একটা ফয়সালা আসবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসতে বলেছেন। ওলিদের সম্বন্ধে বহুত কথা কোরআন শরীফ আসছে, যাদেরকে মৃত ভাবা যাবে না, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, সেই ওলিদের সহব্বত মোহব্বত আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আমার মন থেকে, আমার ভাব থেকে একটি গান শোনাবো। দোয়া চাই, দোয়া চাই। ওমর জন্ম যাইবার কালে সঙ্গে আমায় নিল না। বেঁচে রইলাম মর হলো না। মরণ আমার ছিল ভালো, এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ হইল রে। মরণ আমার ছিল ভালো, ওমর চাইতে মরণ আমার ছিল ভালো। কাজী চন্দ্র মরণ আমার
হইল না কেন বা ভবে বেঁচে রইলাম হলো না কলঙ্কের হার গলা লয়া রে তোমার রূপে নয়ন দিয়া ওমর তোমার রূপে নয়ন দিয়া কলঙ্কের আর গলা লয়া রে তোমার রূপে নয়ন দিয়া ভরে পাগল তোমার রূপে নয়ন দিয়া এই ভাবে কলঙ্কের হার গলা লয়া রে আমি যদি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না আমি যদি যাই চলিয়া কেউ তো ভালো লাগে না যাই দিকে আমি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না আমার মরণ হইল না কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না ভবে বেঁচে আছি হইল মরু হইল না ওরে আমি কেনবা ভবে বেঁচে আছি আমার মরু হইল না মনে লয় ডুবে মরি এইভাবে মনে লয় ডুবে মরি ডুবে আমার অমর চাঁদে রইল হেরি গো আমার মনে লয় সই ডুবে মরি খসি বাবা মনে লয় সই ডুবে মরি ডুবে অমর চাঁদে রইল হেরি রে মনে লয় ওরে মনে লয় ডুবে মরি ডুবে আমার রাজীব চাঁদে রইল হেরি রে আরে আমি ছাপ দিলাম মোহনার জলে জলে আগুন নিভে না ওরে আমি জানি
আছে বাকি ঘরে আমার পরিবার কি আছে বাকি ও তোরা তোরা সায়ার পুরা দেখি গো ওরে দয়াল পরিবার কি আছে বাকি ওরে আমার পরিবার কি আছে বাকি অতরদি পুরা ছায়ার পুরি দেখি গো দয়াল আয় মোর জানা ওয় আমার দরদি পরিবার আছে বাকি ওরে পুরা সায়ার পুরা দেখি গো ভগবান মালিক বলে দানব শক্তি ওই রূপী জানো না ভুলি না মালিক বলে দানব শক্তি ওই রূপী জানো না ভুলি না রে ওই রূপ জানো ভুলি না আমার মরণ হইল না জন্ম ভবে বেঁচে রইলাম মরণ হইল না ওরে আমার মন জন্ম যাইবার কালে সঙ্গে আমায় নিল না ফসি বাবা যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মরণ হইল না ওরে আমি জন্ম ভবে বেঁচে রইলাম মরণ হল না আমি জন্ম ভবে বেঁচে রইলাম মরণ হইল না ওরে আমি জন্ম ভবে বেঁচে রইলাম আমার মরণ হইল না দেখিতে দেখিতে রাতের একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। চমৎকার আজকের সাউন্ড সিস্টেম অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি এই সাউন্ড সিস্টেমের কর্ণধার যিনি, তার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই, সর্বাগ্যে শ্রদ্ধা জানাই। বালাগানের বিষয় এলমে শরীয়ত তথা এলমে মারিফত, সিনা এবং সপিনা। একটা সিনার এলেম আর একটা বাহ্যিক জগতের পুঁথিগত বিদ্যা, যেটা হাদিস, কোরআন, পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফ, যেটা সমস্ত মানুষের ফায়সালা দিয়েছে আল্লাহর পবিত্র কোরআন। হাসর, কেয়ামত, শরীয়ত মারফত
জীবন মরণ, সাধন ভজন, প্রেম শ্রদ্ধা, আদব কায়দা, ভক্তি বিশ্বাস, যত প্রকার রাহা আছে, পথ আছে, মত আছে, তত আল্লাহর কোরআনেই নির্ণয় করা আছে। কেউ যদি আল্লাহর বাণী পবিত্র কোরআনটাকে আঁকড়িয়ে ধরে, সেই কোরআনের বিধান অনুযায়ী চলে, সে কখনো পথভ্রষ্ট হবে। আমরা চলি না বাবা, এই জন্য পথভ্রষ্ট হই। এই জন্য ফকিরের মধ্যে ফক্কর আছে, আলেমের মধ্যে আছে জালে। এই জন্য বাবা, ওই যে একটা কথা বলছেন না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবচাইতে বড় পথ, তরিকত সবচাইতে বড় তরিকত। ওইটা যার যার খাসিল, যার খাসিলত ভালো, তার সমস্ত তরিকতই ভালো। তরিকতের কোনো ত্রুটি নাই বাবা। শরীয়তি করেন, মারিফতি করেন, এগুলো ত্রুটি নাই। ব্যক্তিগত কিছু মানুষের ত্রুটি থাকতে পারে। শরীয়ত ভালো, মারিফত ভালো, সমস্ত তরিকত ভালো, সমস্ত রাহা যত পথমত আছে সব ভালো, কিন্তু আমি যেন ভালো হইতে পারি, আপনি যেন ভালো হইতে পারেন। তাহলে আমাদের এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের, আমি পড়েছি একটা কিতাবের মধ্যে, পাক পাঞ্জাতনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে 9টা পুরস্কার দিবে। একটু সুবহানাল্লাহ বলি। পাক পাঞ্জাতনকে ভালোবাসবে আল্লাহ তাকে নিজ হস্তে, তার কুদরতি হস্ত দ্বারা ওই ব্যক্তিকে 9টি পুরস্কারে পুরস্কৃত করবে। সেই আহলে বায়াত তাম পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র আবির্ভূত হয়েছিল মানুষের বেশে। যারা পাক পাঞ্জাতন মানে না, তারা কখনো খাঁটি মানুষ হইতে মুখে মুখে এক কথা, অন্তরে আর এক কথা কইলে কি সে মানুষ হয়? হ্যাঁ, মুখে যা বলতে, অন্তরে যা বলতে হয়, মুখেও তাই বলতে হয়। এই জন্য বাবাজি, আমাদের সমস্ত কথাগুলো বাস্তবায়ন করতে হবে, মানতে হবে, চিনতে হবে। অমর চান, নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার, লালন বলে সবন্ধকার আমার গুরু চাঁদ বিহনে। অমর চাঁদ, ফসি চাঁদ, কি হাসিব চাঁদ, আমার হানিফ চাঁদ, আলু চাঁদ, ওরা এমন চান, ওরা হলো নিষ্কলঙ্ক চাঁদ, ওদের মধ্যে কোনো কলঙ্ক নাই। এই জন্য ফকিরি করতে গেলে কি অর্জন করতে হয় প্রশ্ন করা হয়েছে শেষের ভাগে। রাত্রি প্রায় 3টার কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, 3:20 বেজে গেছে। আমার কাছে শেষবারের মতো 2টি প্রশ্ন করছে। একটি হলো ফে কাপ ইয়ে রে, কয়টি হলো? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র 4টি হরফ। এই 4টি হরফ একাকার করলে একটি শব্দের ওয়ার্ড বহির্প্রকাশ পায়, সেটা হলো ফকির। কা কি ফে কাপ ইয়ে রে। তাহলে প্রশ্ন হলো যে এই 4টি হরফ এই মানব দেহে কোন কোন জায়গার মধ্যে অবস্থিত আছে? ফকির হইতে গেলে কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়? অর্জন করতে হয় কি? অর্জন মানে নিজের মধ্যে ধারণ, আর বর্জন মানে দেহ থেকে ত্যাগ। 1 নাম্বারে হলো আমিত্ব, 2 নাম্বারে লোভ, 3 নাম্বার হলো মিথ্যা,
লোভী পীর কামুক সেলা জাহান্নামের ঠিকানা। লোভ অনন্ত ব্যাধি, যার কারণে যিনি কামেল ফকির হয়ে গেছেন, কামেলিন পীর হয়ে গেছে, তার মধ্যে বিন্দু মাত্র লোভ নাই। যিনি মিথ্যা কথা কয় না, ওই সময়ই মিথ্যা কথা কয় যার একটা মিথ্যা কথার কারণে একটা মানুষের জীবন বেঁচে যায়, তখন সে মিথ্যা কথা বলে। তাছাড়া সে সহজেই জীবন বের করে দেবে, তবু সে মিথ্যা কথা বলতে রাজি হয় না। লোভ নাই, মিথ্যা কথা কয় না, আমিত্ব নাই, গৌরব নাই, অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই, কাম নাই, ক্রোধ নাই। ক্রোধ মানে রাগ, রাগ নাই। বাবা জীবন ভরে দেখলাম, কোনো পীর মুর্শিদ অলিয়া উলিয়ার দরবারে দেখছি, পীর ফকিরের দরবারে দেখছি, একটা ফকিরের হাতে কখনো লাঠি দেখি নাই। দেখছেন আপনারা? কখনো লাঠি নাই, লাঠি দেখেন নাই, আমিও দেখি নাই। কারণ একজন ফকির যখন একজন মানুষের সাক্ষাৎ করে তখন হাতটা জোরাত করে, বাজান কি ভাই ভালো আছেন, দাদা কেমন আছেন। কারণ ওই হাতটা ওর না, ওই হাতটা ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাতের ছাপ রয়েছে, ওই হাতের মধ্যে তার পীরের হাত, আল্লাহর হাত, রসুলের হাত, রসুলের হাত মুর্শিদের হাত, মুর্শিদের হাত স্বয়ং আল্লাহর হাত, রসুলের হাতের মধ্যে আল্লাহর হাত। আর রসুলের হাত যার হাতের ওপর মুর্শিদের হাত, মূলে একজন মুর্শিদকে যখন একটা ভক্ত ধরে তখন তার পীরের হাতে হাত চলে যায়, ওই পীরের হাতটা চলে যায় রসুলের কাছে, রসুলের হাতটা চলে যায় সরাসরি স্বয়ং আল্লাহর কাছে। এই জন্য বাবা এই হাত দিয়ে অপকর্ম সে করে না, গৌরব নাই, তার মান অভিমান নাই। এগুলা যখন সে বর্জন করবে তখন খাঁটি ফকির হইতে পারবে। খাঁটি ফকির তখনই হয় এই ধরায়, খাঁটি ফকির হইতে গেলে এই জিনিসগুলা দেহের থেকে পরিত্যাগ করতে হয়, বর্জন করতে হয়, এগুলা অর্জন করতে হয়। কি? কামেলিয়াত, গায়েব জানলেওয়ালা, তারে ওলি জানিবে নিশ্চয়, বলার আগে যে যন্তর মনের কথা কয়, যারে তারে ওলি ভাবা ঠিক না। অথচ যার যার পীর তার তার কাছে কি ওলি। আপনি বলছেন বড় পীরের চাইতে তো আপনি বড়, আপনারা বড় পীর না, না এ কথা ঠিক না, এ কথা ঠিক না। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বড়, এটা সঠিক, কিন্তু আমার পীরের চাইতে উনি বড়। আমার পীর আমার কাছে অনেক বড়, হোক সে বড় পীর, তাকে শ্রদ্ধায় রাখি, মাথায় রাখি। তিনি কাদরিয়া তরিকার কান্ডারি পিরানে পিতাস্তাগির মাহবুব সুবহানী গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে চাই আমার কাছে বড় পীরের চাইতেও অনেক বড় হলো আমার পীর। আমার পীর অনেক বড়, আমি তাকে বড় জানি, বড়ই মানি। এই জন্য সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে হয় মুর্শিদের চরণ কমলে। সবার চাইতে ভালোবাসা, সব ভালোবাসা একাকার করে মুর্শিদের চরণ কমলে যে দান করছে, কেবল তারই ভজনা হয়েছে, যার তার ভজন হয় না। কেবল তারই ভজনা হয় যিনি মুর্শিদের চরণে সর্বস্ব ধন অর্পণ করেছে। একটা গান আমার মনে হয়ে গেছে, সময়ও বেশি পাবো না, এই জন্য কথাটা রাখলাম। একটা হলো কামেলিয়াত, আর একটা হলো একাত্মবোধ বাক্য। আর একটা হলো কামেলিয়াত, অন্তর্জামী জানলেওয়ালা জ্ঞান, যার মধ্যে আছে অন্তরের খবর যিনি রাখে।
তিনি হবে পীর, তিনি হবে ফকির, তিনি হবে আল্লাহর ওলি, তিনি হবে আল্লাহর বন্ধু। একটা হলো রেসালাত, একটা হলো কামেলিয়াত, আর একটা হলো খেলাফত। এই জিনিসগুলো অর্জন করতে হবে। একটা হলো খেলাফত, রেসালাত, কামেলিয়াত, এগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়। খেলাফত পাইতে হয়, রেসালাত বাস্তবায়ন করতে হয়, তার মধ্যে কামলিয়াতি হাসিল করতে হয়। এহেন ছাড়া কখনো কেউ ফকির হইতে পারে না। এখন কাফে এই হরফগুলা দেহের কোথায় আছে? আমি একটা গানেই জবাব তার হয়ে যাবে। চিনবি অজুদ দেখবি মাবুদ, তাই তো আওয়াল কি জাহের বাতন, যদি মানুষ চিনবি অজুদ, অজুদ মানে দেহ, দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, করয় আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন, পাগল মনরে করয় আদম আল কোরআনের ভেজ্জেনে সাধন, চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন। আরে চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, করয় আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন, পাগল মন আমার করয় আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন। আরে চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, করে আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন, পাগল মন আমার করে আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন। ও বাবা, অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। এই যে আল্লাহর বাণী কুরআন, এই কুরআনে হরফ কয়টা? কথা বলে 30টা। আর এই মানব দেহটা, এটাও একটা কুরআন। এই কুরআনের মধ্যে হরফ হলো 40টা। এটা সফিবাদে বলে, তাসাউফের মধ্যে বলে, তসরিফের মধ্যে বলে, তাসাউফের বাণীর মধ্যে বলে, সুফি এজেমে বলে। আল্লাহর মহান ওলিরা এটা নির্ণয় করে বের করেছেন। এই দেহটাও একটা কোরআন, এই কোরআনের মধ্যে হরফ হলো 40টা। তাই বলছে চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, করয় আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন। এটা দিল কোরআনের ব্যাপার সেবার বাবা। এই দেহ কোরআন, ওই কোরআনও পবিত্র, এটাও পবিত্র, ওটাও পড়তে হয়, এটাও জানতে হয়। এইটা আগে জানতে হয়, তারপরে ওইটা। আরে চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, চিনবি অজুদ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতন, করে আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন, পাগল মন আমার করে আদম দিল কোরআনের ভেজ্জেনে সাধন। আলিপে নাসিকা খানি, পেটে জোড়া পোস্ত পানি, ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জয়। ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জয়। ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জয়। আলিপে নাসিকা খানি, পেটে জোড়া
অমৃত পানি উয়াতে জিকিরের তনি হে হরতে হারসি ও আছে জিকিরের ধ্বনি হে হরতে হাসি ও আছে জিকিরের ধ্বনি হে হরতে হাসি বাবা রে তেরা সিনাতে সি সর্বঙ্গ আলিপের সি সর্বঙ্গ আলিপের সিমে জিব্বা পাঁচতে সিনে মুখে হইল পের গঠন সিমে জিব্বা পাঁচতে সিন মুখে হল পের গঠন করয়াদম তিল কোরআনের দেখছেনে সাধন পাগল মনামার করয়াদম আল কোরআনের দেখছেনে সাধন আরে বাবা মুন্ডুতে মিম রাখলো সে যে মজগেই ছিল সেতে কান জানা গেল আইন গাইন তুই নয় মুন্ডুতে মিম রাখলো সে যে মজগে ছিল সেতে কান জানা গেল আইন গাইন তুই নয় বাবা তালে দণ্ড হেতে ফেফড়া এবার বড় কাপ করে যাই গেলা বড় কাপ করে যাই গেলা ছোট কাপ না বিতে জোড়া মূলমূত্র লাল আবর ছোট কাপ না বিতে জোড়া মূলমূত্র লাল আবর করয়াদম তিল কোরআনে দেখছেনে সাধন পাগল মনামা করয়াদম তিল কোরআনে দেখছেনে সাধন আছে 30 হরফ ও যুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেন রাদম সিনাতে করছে খেলা সর্বক আছে 30 হরফ ও যুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেন রাদম সিনাতে করছে খেলা সর্বক আরে তোমার 10 হরফ
করয়াদ কোরআন জেলে সাধন পাগল মনরে করয়াদ কোরআন জেলে সাধন আরে তুমিও দূর তাহলে সমস্ত হরফের ফয়সালা হয়ে গেল। বাবা বসো বসো, বাবা বসো, অনেক ভালো অনেক ভালো, তোমাকে আশীর্বাদ করে গেলাম আল্লাহর রহমত। রসুলের মহব্বত যেন তোমার অন্তরে পরিপূর্ণ হয়ে যায়। যে মায়ের কুলে আসছ সে মা তোমার মতো সন্তানকে পৃথিবীতে এনে মা ধন্য হয়ে গেছে। আলিপে নাসিকা কানি পেতে জোড়া পুস্ত পানি ওয়াতে জিকিরের ধ্বনি হে হরফে হার। অনেক মূল্যবান গান, এটা আমার না, অনেক পুরাতন সাধকের গান, অনেক পুরাতন অনেক পুরাতন। মুন্ডুতে মিম রাখলো খেয়ে যে মজগে ছিল, দেখছেন ফাইসালা হয়ে গেল। মুন্ডুতে মিম খেয়ে যে মগ হে হরফে হার, ডালে দণ্ড ফেতে ফেফড়া, বড় কাপ কলিজায় ঘেরা, ছোট কাপ নাবিতে জোড়া। এ কথা বলার সাহস কেউ রাখে। আলিপে নাসিকা খানি আমি দাঁড়াইছি, আলিফ আরো আলিফ আছে, নাসিকাও আলিফ। আলিপে নাসিকা কানি পেতে জোড়া পুস্ত পানি ওয়াতে জিকিরের ধ্বনি হে হরফে হার। রেতে রক সিনাতে সিন, সর্বঙ্গ আলিপে চিন, জিমে জিব্বা বাজুতে শিন, মুখে হলো বের ঘট। তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়া তোয়াতে হৃদয়, নফস নুন হরফে কয়, ইয়াতে হলো পায়ের গঠন। ফেতে হলো ফানা ফিল্লে, রেতে হলো রেজাবন্দি, ইয়াতে হলো এলাহি। ফে কাপ, কাপে হলো কলবের সমস্ত ময়লা জিকিরের মাধ্যমে দূরীভূত করে। তাই এই কথাগুলো বলার আমার উমর চাঁদের দরবারে চলে আসে, আমার পাগলি মায়ের দরবারে, আমার আল্লাহর ওলিদের দরবারে মন থেকে। এখানে অনেকেই অনেক মানুষকে হারিয়ে কাঙাল হয়ে রয়েছে আছে। বাবারে হারানো তীর যার কলিজায় লাগে নাই সে কোনোদিন বোঝে না হারালে যে কেমন না। যার পৃথিবীতে মা নাই বাপ নাই জোড়ার ভাই, তার মতো কাঙালে তুলে পৃথিবী তার কেউ না। একে একে সবাই চলে যাচ্ছে। আমার পাগলি মা গেল, আমার উমর চান গেল, আমার ইমান চান গেল, সুশীল চান গেল। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। পৃথিবীতে কবে যেন আমার উমর চাঁদের দেশে আমি যাইতে পারব, আমার উমর চাঁদের দেশে আমি চরণ ধুলি ভিক্ষা চাই, আমি চরণ ধুলি ভিক্ষা চাই আমার উমর চাঁদের। আমি কাঙাল, আমি একেবারে কাঙাল, আমি একেবারে একটি, আমার কেউ নেই, মাও নেই বাবাও নেই, জোড়ার ভাইও নাই, আমার একে একে সবাই চলে। পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কারো না কারো জীবনে ব্যথা লুকিয়ে আছে। কারো ব্যথা প্রকাশ করে, কারো ব্যথা অন্তরেই রাখে, কেউ কোনোদিন প্রকাশ করে।
কিন্তু আমারও মোর সন্দের দেশে যেন যাইতে পারি, আমার মোর পাগলার দেশে যেন যাইতে পারি, আমার সত্য দেশে যেন যাইতে পারি। পৃথিবীতে যেন আপন আপন মুর্শিদের সেকেল সুরত পর চোখটা যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারে। আমার শিশু
গেল রে বেলা